এই প্রশ্নটা দেখা মাত্রই সলভ করা পসিবল। কিভাবে করবে দেখে নাও। এখানে বলা হয়েছে যদি 18টি পণ্যের মানে 18টা আর্টিকেলের বিক্রয় মূল্য মানে হচ্ছে এখানে বিক্রয় মূল্য বলতে এখানে বলা হচ্ছে সেলিং প্রাইস 21টি পণ্যের মানে 21টি আর্টিকেলের ক্রয় মূল্য মানে কস্ট প্রাইসের সমান হয়। তার মানে দেখো 18টা যে আর্টিকেলের এসপি এটা সমান সমান বলছে কি তোমার 21টা আর্টিকেলের সিপি। তাহলে তুমি এখান থেকে কি করতে পারবে, এসপি আর সিপির রেশিও বের করতে পারবে। কিভাবে, এখানে দেখো 21 আছে, 21টা রেখে দাও, 18টা অন্যদিকে নিয়ে যাও, তাহলে এটা হয়ে যাচ্ছে এসপি আর সিপির রেশিও। এখানে বলছে তাহলে ক্ষতি বা লাভের শতাংশ কত, মানে হচ্ছে প্রফিট বা লস পার্সেন্টেজ বের করতে হবে। এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে সিপির থেকে যেহেতু এসপি বেশি মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাই জন্য এখানে কি হবে, অবশ্যই লাভ হবে মানে প্রফিট হবে। আর প্রফিট পার্সেন্টেজ যেহেতু বের করতে বলেছে, কি করবে, প্রফিট কত হচ্ছে দেখো 18 থেকে 21 মানে হচ্ছে +3, তাহলে যেটা প্রফিট হচ্ছে সেটা লিখবে ওপরে ডিভাইডেড বাই সিপি, সিপি কত 18 ইন্টু 100 করলেই কি হয়ে যাবে প্রফিট পার্সেন্টেজ। 3/18 মানে এই 3 দিয়ে কাটো মানে 1/6, আর 1/6 মানে তোমরা তো জানো কি হয় 16, 2/3 হয়। যেহেতু লাভ, এখানে দেখো ক্ষতি আছে, তাহলে আমাদের লাভ উত্তর হবে অপশন নাম্বার 2 কারেক্ট আনসার হবে। এটা দেখা মাত্রই কিভাবে করবে দেখো, যেহেতু দেখো এখানে আর্টিকেল আছে এখানে আর্টিকেল আছে, এটাকে উল্টে দেবে, মানে যেটা এসপির কাছে 18 আছে ওটার বদলে এসপিটাকে 21 ধরে নেবে, আর সিপিটাকে ধরে নেবে যেটা এসপির কাছে আছে 18। ব্যাস, তারপরেই ক্যালকুলেট করে নিতে পারবে। এরকম ভাবে না লিখলেও তোমরা করে নিতে পারবে। তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।